খুবই সাধারণ একটা রেসিপির সাথে আজও চলে আসলাম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আমাদের রান্নাঘরে আজ হচ্ছে করলার পাতলা ঝোল। করলার সাথে কিছু সবজি দিয়ে আজ একটা পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটা সাধারণ হলেও কিন্তু খেতে অসাধারণ লাগে। পেটের পক্ষে খুবই উপকারী একটা রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি করলার পাতলা ঝোল। করলার এই পাতলা ঝোল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে করলার সাথে কিছু সবজিও নিয়েছি, আর করলাগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কিছুটা নিয়েছি পেঁপে, এখানে আলু নিয়েছি, এখানে নিয়েছি আমি সজনের ডাঁটা, আর এখানে নিয়েছি আদা, 3টে কাঁচা লঙ্কা, আর এখানে আমি একটা কাঁচা কলাকে খোসা ছাড়িয়ে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এখানে আরও কিছু সবজি আপনারা দিতে পারেন। একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব, সেই জন্য একটা বাটি নিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ রাঁধুনি, দিয়ে দেবো 2 থেকে 2.5 ইঞ্চি দিয়ে দিলাম আদার টুকরো, আর 3টে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। রাঁধুনি, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল। এটা আমি সাইডে রেখে দিচ্ছি, পরে লাগবে। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল, দিয়ে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে নেব। তেলকে বেশ ভালো মতন গরম করে ফোড়নে আমি দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ রাঁধুনি, দিয়ে রাঁধুনিকে আমি একটু গরম তেলে নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত রাঁধুনি থেকে একটা সুন্দর গন্ধ আসছে। 10 থেকে 12 সেকেন্ড আমি রাঁধুনিকে একটু গরম তেলে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে বলে আলুটাকে আমি আগেই দিয়ে দিলাম। আলু দিয়ে আলুকে মিনিট দেড়েক নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। আমি নুনটা একবারেই দিয়ে দিলাম, দিয়ে নুন আর হলুদের সাথে খুব ভালো মতন আমি আলুকে মিশিয়ে নেব। মিশিয়ে আলুগুলোকে আমি একটু সোনালি রং করে ভেজে নেব। মিনিট 3 আলুকে ভেজে নিয়ে এখন বাদবাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম কাঁচা কলা, করলা, আর দেবো পেঁপে। সজনে ডাঁটাটা আমি পরে দেব। দিয়ে সমস্ত সবজিকে একবার ভালো মতন আমি মিশিয়ে নেব। আমার চ্যানেলে এই সাধারণ রেসিপিগুলো দেখার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত সবজিকে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। মিনিট 5 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। এতে করে আমার সবজিগুলো কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন কভার তুলে আরও কিছুক্ষণ আমি সবজিগুলোকে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন কেটে রাখা সজনের ডাঁটা, দিয়ে সজনে ডাঁটাকেও ভালো মতন মিশিয়ে নেব। সজনে ডাঁটা দিয়ে সজনে ডাঁটাকেও ভালো মতন আমি সমস্ত সবজির সাথে মিশিয়ে নিলাম। আরও 3 থেকে 4 মিনিট আমি ভালো মতো সবজিগুলোকে ভেজে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা রাঁধুনি, কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্ট দিয়ে ভালো মতন একবার আমি সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। রাঁধুনি আর আদা বাটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিতে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। রাঁধুনি আর আদা বাটা দিয়ে আমি খুব ভালো মতন সমস্ত সবজিকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল, দিয়ে জলের সাথে সমস্ত সবজি মশলাকে মিশিয়ে নেব। ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি আরও 10 থেকে 12 মিনিট এখন সবজিগুলোকে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি 10 থেকে 12 মিনিট সেদ্ধ করে নিলাম সবজিগুলোকে। আপনাদের হাতের সামনে যদি থানকুনি পাতা থাকে তাহলে এই সময় কিন্তু আপনারা কিছুটা থানকুনি পাতাও দিতে পারেন। আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি।
থানকুনি পাতা দিলেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। খুব ভালো মতন মিশিয়ে আরও আমি মিনিট 5 ঝোলকে ফুটিয়ে নেব। তবে এই রেসিপিতে কিন্তু একটু ঝোলই থাকে। আমার আজকের রেসিপি করলার ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কভার তুলে আরও 4 থেকে 5 মিনিট আমি ঝোলকে ফুটিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বোলে আমি তুলে নিচ্ছি। আমার আজকের রেসিপি আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে।